গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল শুরু করলাম কিচেন থেকে। আজকে আমি বানাবো আলু পরোটা। তো আলু পরোটার জন্য আমি এখানে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি, আর আছে এখানে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো সব থেকে প্রথমে আমি এখানে আটা রাখা আছে, 2 কিলো আটা রাখা আছে। তো এই আটাটা আমি ছেনে নেব। তো আটাটা ছানার পরে মেখে তারপরে বাকি কাজ করব। তো প্রথমে আমি এখন আটাটা ছেনে নেব, তারপরে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, যা যা করার আছে সব করে নেব। তো এই আটাগুলো আমি এখন ছেনে নেব। আর আমাদের কাজের বউ এখনই সব কাজ টাজ করে বেরিয়েছে। তো এখন আমি আমার রান্নার যে কাজ আছে সেটা আমি ছেড়ে নিচ্ছি। এখানে আটার মধ্যে বেশি নোংরা নেই, কিন্তু তাও একবার ছেড়ে নেওয়াই ভালো। আটা তো একবার ছেড়ে নেওয়াই ভালো। তো এবার আমার কাজ হয়ে গেছে। এখানে আটা আমি মেখেও নিচ্ছি। এবার সব আটা যেটা আছে সব তুলে রেখে দিয়েছি, আর যতটুকু লাগবে আমার ততটুকু। এবার এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে। এবার ধনেটা আমি কেটে রাখবো। এবার আটা মাখা হয়ে গেছে আমার। আর এবার দেখো গাইস, সব কিছু আমি ধুয়ে নিয়েছি। এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ আমি ধুয়ে নিয়েছি, আলুও আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখানে প্রথমেই আমি নুন দিয়েছি। এবার আমি চাট মশলাটা দিলাম। চাট মশলাটা দিয়ে বাকি যত মশলাপাতি আছে সবটাই দিয়ে দেবো আমি। অনেক দিন হয়ে গেছে আলু পরোটা খাইনি। তো এবার আমি এখানে জল জিরা দেবো। জল জিরা দিলে একটু টেস্টটা একটু এনহ্যান্স হয়ে যায়, তাই আমি জল জিরা দিচ্ছি। তারপর এবার আমি রেড চিলি পাউডার যেটা আছে সেটা একটু দিয়ে দিচ্ছি। তোমরা প্লিজ আমাকে জানাবে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটি, প্লিজ আমাকে জানিয়ে। আর এখানে আমি বিট নুনও একটু দিয়ে দিচ্ছি, ব্ল্যাক সল্ট যেটা বিট নুন সেটাও দিয়ে দিচ্ছি। আর এই সব মশলাপাতি দেওয়ার পর যা গন্ধ যে বেরোচ্ছে না, মুখে একটা জল চলে আসছে। আর এখানে আমি গরম মশলাটা দিতে ভুলে গেছি। তারপর আমি এই মাখতে গিয়ে তারপরে মনে পড়েছে, তাই আমি তখনই গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর নুনটাও তোমাদের টেস্ট অনুযায়ী টেস্ট করে দেখে নেবে নুনটা কতটুকু লাগবে তোমাদের। অনেকদিন আলু পরোটা খাইনি। তো গ্যাস এবার দেখো আমি এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো বলছিলাম অনেকদিন আলু পরোটা খাইনি, তা আলু পরোটা খেতে অনেক মন করছিল, তাই আজকে আলু পরোটায় আমার বরকেও দেবো, টিফিনে বর নিয়ে যাবে। আর এবার দেখো আমি তাওয়াটা একটু ধুয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আটাও সেট হয়ে গেছে, এবার মশলাও সেট। এবার দেখো আমি সব কাজ শেষ করে নিয়েছি। এবার আমি স্টার্ট করব আলু পরোটা বানানো।
গাইস আলুটা আমার মানে আমি কম নিয়ে নিয়েছি। মানে কি হয়েছে এখানে আমি যে এই যে আলুটা যে চারিদিকে যে স্প্রেড করছি আর মধ্যেখান থেকে মানে একটু আমি প্রেস বেশি করে দিয়েছি। মধ্যেখানে যখন আমি আলু পরোটা মানে খাচ্ছিলাম তখন মানে মধ্যেখানে বেশি ছিল না ভালো করে, তো এটাই মানে তখনটা মানে ওই জায়গায় ওই পোর্শনটা খেতে ভালো লাগেনি, কিন্তু ঠিক ভালোই লাগছিল খেতে। আমার পরোটা বানানো শেষ, এবার আমি চাও বসিয়ে দিয়েছি। আর আমার বর বলেছে আমি এখন আলু পরোটা খাবো না, এখন আমি শুকনো রুটি বানিয়েছি শুকনো রুটি খাবো। আর আলু পরোটা আমি ইয়েতে নিয়ে যাব, টিফিনে নিয়ে যাব। আর এখানে দেখো মা আর আমার নিয়ে নিয়েছি, মা সস খাবে না বলেছে। আর আমার বড় রুটি খাওয়া হয়ে গেছে, চা খাচ্ছে। আমি এবার আলু পরোটা খাচ্ছি। এই যে খুব মানে নরম হয়েছে কিন্তু খেতে, কিন্তু ঠিক মধ্যেখানে না স্টাফিংটা ছিল না, আর স্টাফিংটা সাইডে হয়ে গেছে। স্টাফিংটা একটু কম হয়ে গেছে, তাই একটু খেতে ভালো লাগেনি, নাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো গাইস এখানে দেখো মা এখানে বসে পড়েছে খাওয়ার জন্য, আদা খাওয়া হয়ে গেছে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মোগলাই। কোথায় মোগলাই? আলু পরোটা। আলু পরোটা। কি বলছে? আলুর পরোটা। মোগলাই বলে দিলে যে তুমি। হ্যাঁ বলছি আলুর পরোটা খাচ্ছি। কেন পরোটা খাচ্ছি বাবা? তো গাইস এখানে দেখো আমি আমার বরকে টিফিনের মধ্যে এটা দিয়ে দিয়েছি আলু পরোটা। আর এখানে দেবো টমেটো কেচাপ। আর কুল একটাই ছিল, তো কুল একটা দিয়ে দিচ্ছি আমি বরকে। আর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো গাইস। একটা ডিমও বেজে নেবো গাইস। প্রথমে ভাবছিলাম মানে কি করব না ভাবছিলাম, তারপরে ভেবেছি একটা ডিম বেজে একটা দিয়ে দিই। তো এখন তো আমি এটা বন্ধ করে দিচ্ছি, আবার একটু পরে আবার ওটা বের করে নিয়ে এসে আবার ওখানেই আমি ঢালবো আবার। অর্ধেক খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছি। লঙ্কা আছে, লঙ্কা আছে, লঙ্কা তাই জন্য সবটা খেয়েছে। তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আর ডিমটাও দিয়ে দিলাম। এই যে ডিম ভাজা, এদিকে সস আর আলু পরোটা, তো এটাই লাঞ্চ হয়ে যাবে আমার বড়।
না ওটা করে উঠে সামনে চলে যাও গায়ে মারবে। হ্যাঁ, যাবো তো। তো বন্ধুরা, আলু পরোটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমার বরকে আমি 4টে দিয়েছি, 4টে, মানে আমি পিস করে দিয়েছি, তোমরা তো মনে ক্যামেরাতে দেখেছো। আর টমেটো কেচাপও দিয়েছি, আর লাস্টে একটা এগ ফ্রাই করেও দিয়েছি, মানে অমলেট বানিয়ে দিয়েছিলাম। তারপর তো আমার বর তো রুটি খেয়েছিল, 6টা রুটি খেয়েছিল। রুটি খেয়ে তারপরে চা খেয়ে তারপর চান করে নিয়েছি, চান করে অফিসে চলে গেল। তারপরে এই তো আমি বসলাম এখন। বসার পরে তারপরে কিছুক্ষণ পরই মাছ নিয়ে এসছে। তো তেলাপিয়া মাছ আমি কিনলাম। তো তেলাপিয়া মাছ 150 টাকা করে বলছে। তো 1 কিলো আমি কিনেছি। আর 1 কিলো 200 গ্রামের মতো হয়েছে। তো 180 করে রেখেছে মনে হয়। আর বোয়াল মাছও কিনেছি আমি। বোয়াল মাছ 300 করে বলছিল, 120, তো সব মিলে 300 টাকা। তো আর মাছ নিয়ে এসেছি আমি এবার। বিড়ালদেরকেও কানকগুলো একটু আলাদা করে দেওয়া যাবে। আর মাছটা দিয়ে তো ওদেরকে দেবই পরে। এখন আমি প্রথমে মাছটা দেবো। আর এই যে আমি যে আলু পরোটা যে করেছিলাম, আমাদের যে বেলুনি যেটার মধ্যে রুটি বানিয়েছিলাম, সেটা মানে স্টিকি হয়ে গেছে, সেটা ধুয়ে দেবো। আর চায়ের কাপটা আমি ধুয়ে নিয়েছিলাম, এখন ওই বেলুনিটা আমি ধোবো। তো তারপর তো আমি চান করে নেবো, ভাত বসাবো, মাছটাও ভেজে নিতে হবে, অনেক কাজ আছে। তো তোমরা গাইস প্লিজ দেখতে থাকো ওই ব্লগটা। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তো প্লিজ কমেন্টের মধ্যে জানিও আমাকে। এখানে কিছু কাপলেট ছিল, তো এইগুলো আমি ধুয়ে নিচ্ছি। তারপর আমি মাছটা, এই যে প্লাস্টিক যে রাখা আছে, যে ব্ল্যাক কালার প্লাস্টিক, ওখানে মাছ আছে, তো মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আজকে যেটা খাওয়ার আজকে খাবো, আর রেখে দেবো ফ্রিজের মধ্যে। বাকিগুলো রোববার খাওয়া যাবে। তো সপ্তাহে তো একসাথে খেতে পারবো না। এখানে বোয়াল মাছ আছে, তারপরে কি তেলাপিয়া মাছ আছে, তো অর্ধেকটা রেখে দেবো। তো আমার চান্টন করা হয়ে গেছে। চান্টন করে এসে এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, মাছটা বেঁধে দিচ্ছি এবার। আর এই যে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে পাশে। ঠিক গান শুনবে নাকি? পুজো করে এসে বসে আছে এখানে। তো গাছ আমি এবার ছাদে চলে এসেছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে কাপড় চোপড় রয়েছিল, কাপড় চোপড় আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো গাইস, এত ভালো গোলাপ ফুটেছে এখানে, এই যে গোলাপগুলো। অনেক গাছ হয়েছে আমার গাইস এখানে। এখানে দেখো এলোভেরা গাছ। তো গাইস এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।
আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একদিন তোমাদের এই গার্ডেনটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। টিল দেন বাই, টেক কেয়ার।